যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে গত অক্টোবরের পর থেকে অন্তত ৪,৪০০ বার আদালতে রায় দিয়েছে যে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বেআইনিভাবে অভিবাসীদের আটক করেছে। তবুও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই আটক নীতি অব্যাহত রেখেছে, যা আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ ঘিরে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে গত অক্টোবরের পর থেকে দেশ জুড়ে শত শত বিচারক অন্তত ৪,৪০০ বার রায় দিয়েছেন যে অভিবাসীদের আটক করা হয়েছে বেআইনিভাবে। এসব রায় মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে একটি বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে আদালতের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও প্রশাসন অনেক ক্ষেত্রেই অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখা অব্যাহত রেখেছে। বিচারকদের মতে এই ধরনের আটক যুক্তরাষ্ট্রের আইন ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। তবুও বাস্তবে নীতিতে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। রয়টার্স জানায়, এখন পর্যন্ত আটক অভিবাসীরা মুক্তির দাবিতে ২০,০০০-এরও বেশি মামলা দায়ের করেছেন। মামলার এই বিপুল সংখ্যা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং আদালত কার্যত মামলার জটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার প্রায় ৭০০ জন আইনজীবী নিয়োগ করেছে, যারা অভিবাসন সংক্রান্ত মামলায় সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। এই মামলাগুলোর একটি বড় অংশ জড়িত রয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের কার্যক্রমের সঙ্গে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতের রায় উপেক্ষা করে আটক অব্যাহত রাখা আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। বিশেষজ্ঞদের মতে, এভাবে বিচারিক নির্দেশ অমান্য চলতে থাকলে ভবিষ্যতে প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ আসতে পারে এবং অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও গভীর হবে।